গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন 6টা বাজে, এখন থেকে ব্লগ শুরু করছি। আর আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তো তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকো। এত সকাল সকাল কেন স্নান করলাম বা এত সকাল সকাল পুজো দিয়ে কোথায় যাব, তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে থাকো। পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এই দেখো। আর গোপালকে কিন্তু আজকে জামা পরিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এই যে একটা প্রসাদ দিয়ে রেখে দিয়েছি দুপুরের জন্য। দেখেছো কত সকাল। ও রান্না বান্না তো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর দেখো কি রান্না করছি, চলো তোমাদের সঙ্গে একটু দেখাই। হ্যাঁ, কড়াইতে মাছ ভাজছি, আর এইদিকে মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি, ওইদিকে আমাদের ভাত। আর এই দেখো চিংড়ি মাছের মালাইকারি হবে, আর মাছগুলো এখনো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, কড়া তো বসিয়ে দিয়েছিলাম, আর আলুগুলো কিন্তু আগেই দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে কিন্তু কলাগুলো দিয়ে দিলাম। আর কলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, আর নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখো মাছের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে। আর একদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে। তো চলো মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এখন দেখো কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আগে হালকা করে ভেজে নেব, তারপর কিন্তু কি বলতো চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নেব। তো এত সকাল সকাল এত আয়োজন কেন, অবশ্যই দেখতে হলে কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে, আর ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কেন এত আয়োজন। ভোরবেলা ঘুম থেকে উঠে কেন এত সকাল সকাল আমি রান্না বান্না কাজকর্ম সব কিছু সেরে নিলাম। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট, অল্প করেই দেব। তো এখানে 4-5 কোয়া মতন নিয়েছি রসুন, অল্প একটু আদা, আর নিয়েছি একটা পেঁয়াজ। তো ওই কটা চিংড়ির জন্য মানে যেটুকুনি লাগে আর কি। তো চলো এখন ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দিচ্ছি নুন, আর দেব হলুদ। নুন আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব। আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি এখানে। তো মশলা তো কষানো হয়ে গিয়েছে, আর একদিকে কিন্তু আমি দুধটা গুলে নিচ্ছি। যেহেতু নারকেল নেই, গুঁড়ো দুধেরই করব মালাইকারি। তো তোমরা অবশ্যই খেয়ে দেখবে একদিন, অসাধারণ কিন্তু লাগে। আমার তো মনে হয় নারকেলের থেকে গুঁড়ো দুধ দিয়ে যদি মালাইকারিটা বানানো যায়, টেস্ট যেন আরও বেশি লাগে। তো কার কেমন লাগে সত্যিই জানি না, তো আমার সত্যিই ভালো লাগে। তো তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর মশলা তো কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, আর এখন চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ তোমরা যখন মালাইকারি বা যাই করো না কেন চিংড়ি মাছ কিন্তু তেলের দিয়ে ভালো করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। অল্প একটু তেল আর জল নুন হলুদ দিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর পুরো দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে কিন্তু বেশ খানিকটা সময় আমি ফুটিয়ে নেব। তো চলো রান্না বান্না আগে করে নিই, তারপর ফিরে আসছি। দুধটা যখন গুলছিলাম একদম খেয়াল ছিল না যে গ্যাসটা জ্বলছে, তার জন্যই কিন্তু দলা পাকিয়ে গেছে। তাতে কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো চলো রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে। এখনও আমার পরোটা করতে হবে, কেননা পরোটা নিয়ে যাবো। আলু ভাজা তো হয়ে গিয়েছে, আর দেখো রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে আমার। তো বন্ধুরা এখন 8টা মতন বাজে, আর এখনই কিন্তু আমরা বেরিয়ে পড়বো, তা না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে পৌঁছাতে। তো চলো, তোমাদের দাদাভাই তো চলে এসছে, আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। আর রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় জানো তো। যেহেতু বেলা হলেই তো কলকাতার রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড়। তারপর কি বলো তো, অফিস টাইমও হয়ে যাচ্ছে। মানে আজকে যে কত ভিড়ের মধ্যে আমাদের পড়তে হবে সত্যিই কিছুই জানি না। তো যেতে যেতে তো আমার কাজ ভিডিও বানানো। তো আমি কিন্তু কলকাতার রাস্তায় ভিডিওটা বানাচ্ছি। আমার কিন্তু বেশ লাগে জানো তো এই কলকাতার রাস্তাটা, মানে এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। তো বড় বড় বাড়ি, বাড়ি বলবো না ফ্ল্যাট বলবো, তো বড় বড় কিন্তু কত
ফ্ল্যাট দেখতে দেখতে যাওয়া যায়, কত গাড়ি ঘোড়া, মন্দ লাগে না কিন্তু। আমি সত্যিই বলছি, খুব ভালো লাগে জানো তো। তো আমি এগুলো কিন্তু পিছন দিক থেকে ভিডিওটা করছি। তো তোমাদের দাদাভাইয়ের বললাম, একটু তুমি সামনে যেহেতু বসে আছো, তো একটু ভিডিওটা বানিয়ে দাও। তো দেখো, তো বললাম যখন, একটু বানিয়ে দিয়েছে ভিডিওটি। তো যেরকম পেরেছে সেরকম বানিয়ে দিয়েছে, আর আমি এখন সাইড দিয়ে ভিডিওটা করছি। তো তোমাদের কেমন লাগছে? তো যারা কলকাতায় থাকো তো বলার কিছুই নেই, আর আমাদের মতন যারা গ্রামে থাকো তারা তো তাদের ভীষণই ভালো লাগবে না। দেখো, নীল আকাশ, আর কত দূরে দূরে এক একটা ফ্ল্যাট, মানে কয়েকতলা নিয়ে যে এক একটা ফ্ল্যাট, কি জানি না। তো চলো, এখন পৌঁছে গেছি আমরা কোথায় বলো তো? সাঁতরাগাছি স্টেশনে। তো কেন বলো তো, এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রেনটাই কিন্তু নেমেছে। তো কে নেমেছে বলো তো? দাঁড়াও, তোমরা কিন্তু এক্ষুনি দেখতে পাবে। তো আমাদের যাওয়ার কথা ছিল শালিমার স্টেশনে, তো গিয়েছিলাম সেখানে। তারপর ছেলে বলল, দেখো ছেলে বাড়ি আসলো 4 মাস পরে, তার জন্যই কিন্তু ওকে নিতে আসলো আমরা সাঁতরাগাছি স্টেশনে। আর এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর কত খাবার দাবার এনেছে ও আমাদের জন্য। তারপর তো চলো, কি কি খাবার এনেছে মেন তোমরা শুনে নাও। টাইগার বিস্কিট ব্রিটানিয়ার, এটা হচ্ছে ভুজিয়া, টুইয়ামের ভুজিয়া। এটা কি, এটা ওই যে ওই কর্ন পাফ গুলো হয় না, ওইগুলো টুইয়ামের কর্ন পাফ। তারপরে আপনার বিঙ্গো হচ্ছে বিঙ্গো নাচোস, এটার সাথে আবার ফ্রি ডিপ দিয়েছে, চিলি ডিপ ফ্রি। এইটা হচ্ছে আপনারা জানেন আপনাদের পছন্দের হচ্ছে নাটস, মানে পিনাটস, বাদাম। তারপরে এটা হচ্ছে আবার সেই একই ভুজিয়া টাইপেরই, গাঠিয়া টাইপের ভুজিয়া। তারপরে আপনার সোনপাপড়িগুলো আমরা যেরকম হলদিরামের খাই ওই রকম না, এটা হচ্ছে গোল সোনপাপড়ি। তারপর এটা হচ্ছে টুইয়ামের নামকিন বলতে আপনার চানাচুর, টুইয়ামের আপনার সেই সেম চানাচুর, এই যে চানাচুর। এটা কি, এটা জানি না আমি, কি দেখতে ভালো লাগছে, এটা হলদিরামের। আম 700-800 গ্রাম করে দুটো আম। আর এগুলো হচ্ছে সম্ভবত সাপ্লিমেন্ট টাইপের, সরি, এইগুলো হচ্ছে সাপ্লিমেন্ট টাইপের। এটা 3টে কৌটো আছে এরকম, এটাও গিফট পেয়েছে, কোম্পানি থেকে গিফট পেয়েছে। আর এটা হচ্ছে তেল, অরিজিনাল কোকোনাট অয়েল, খাবার তেল, তামিলনাড়ু। তো বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।